তো বন্ধুরা কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের, সেরকমই দেখা যাচ্ছে। আজকে 12 ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমই সম্ভাবনা রয়েছে। তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এই ভিডিওটি, আর অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো বন্ধুরা আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 12 ঘন্টার মধ্যে, দেখুন 12 ঘন্টার মধ্যে আমরা যদি একটু দেখে নিই যে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখছেন ঠিক 12 ঘন্টা পরের 12 ঘন্টা। তো এইখানে যদি একটু দেখে নিই, দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জায়গাতে। তবে উড়িষ্যা উপকূলবর্তী এলাকার কিছু কিছু এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীঘার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 8.8 মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে জলেশ্বর লাগোয়া এই সমস্ত এলাকার দিক থেকে। পাশাপাশি কিন্তু আমরা আরো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আরো বেশ কয়েকটা জায়গাতে। দেখুন এই জায়গাটাতে ঠিক বৃষ্টিপাতের একটু হালকা সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে ঘাটাল, দাসপুর, ক্ষীরপাই এই এলাকার দিকে কিন্তু একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 12 ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাত হবে। 4 থেকে প্রায় 5 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। দেখুন কোথাও 4 মিলিমিটার, কোথাও 4 থেকে 4.56 মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী 12 ঘন্টার মধ্যে সম্ভাবনা কিন্তু রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা আরো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বর্ধমানের দিক থেকে। যদি আমরা একটু বর্ধমানের দিকে তাকাই, সেখানেও কিন্তু দেখুন দেখা যাচ্ছে 3.5 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী 12 ঘন্টার মধ্যে সম্ভাবনা যেমন দেখলাম, পাশাপাশি আমরা একটু দেখে নেব যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোথাও কোনো রকম আবহাওয়ার অবস্থা কিরকম যাবে। প্রথমে আমরা একটু বায়ুর ঝাপটা মোডে চলে যাচ্ছি এবং ঠিক সন্ধ্যের দিক দিয়ে একদম সন্ধ্যে পর্যন্ত, এখন থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত কিরকম অবস্থা যাবে যদি আমরা এই মুহূর্তে দেখি। ঠিক ঘড়িতে 1টা বাজে, আজ 30শে মে বৃহস্পতিবার। তো আমরা যদি দেখি তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, যেমন পাশাপাশি কিন্তু ঝড়ের সম্ভাবনাও রয়েছে। পশ্চিমবঙ্গের দিক দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে তাকাই, পাশাপাশি বাংলাদেশের দিকে তাকাই, সেখানে কিন্তু বৃষ্টির ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে ঝোড়ো হাওয়াটা বয়ে চলেছে এই মুহূর্তে, সেই ঝোড়ো হাওয়াটা কিন্তু থাকবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকার দিকে। আমরা পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকাতে দেখতে পাচ্ছি প্রায় 50 থেকে 56 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। পাশাপাশি আরামবাগের দিক থেকেও রয়েছে, অর্থাৎ হুগলির দিক থেকেও রয়েছে, বর্ধমানের দিক থেকে, পাশাপাশি 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকাতে, এমনকি বীরভূম, মুর্শিদাবাদ পর্যন্ত, সেখানেও কিন্তু 40 থেকে 42 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে সাতক্ষীরার দিক থেকে বা শ্যামনগরের দিক থেকে, ওভারঅল খুলনা বরিশাল ডিভিশনটা পুরোটা, পাশাপাশি এদিকে ফেনী, চট্টগ্রামের কিছুটা ফটিকছড়ি উপজেলার দিক থেকে অন্ততপক্ষে, এমনকি ঢাকা, ফরিদপুর, মেহেরপুর এই সমস্ত এলাকার দিকেও কিন্তু ঝোড়ো হাওয়া এই মুহূর্তে বয়ে যাচ্ছে। এবং এই ঝোড়ো হাওয়ার পরিমাণটা কিন্তু থাকবে অন্ততপক্ষে যদি তোমরা সন্ধ্যে পর্যন্ত দেখি। দেখুন আমরা ঠিক 2টোর দিকে পৌঁছেছি, তাতে করে দেখা যাচ্ছে যে এই ঝোড়ো হাওয়াটা কিন্তু থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এবং এই ঝোড়ো হাওয়াটা প্রায় দেখুন 6টার সময় পৌঁছালাম আমরা। 30 তারিখ সন্ধ্যে 7টার দিক করে কিন্তু আস্তে আস্তে ঝোড়ো হাওয়াটা কেটে যাবে, সেরকমই দেখা যাচ্ছে। এবারে এই কেটে যাওয়ার পরে পরে আজকের যেমন ঝোড়ো হাওয়াটা ঠিক সন্ধ্যে পর্যন্ত থাকবে, ঠিক কালকে আবারও সকাল থেকে ঝোড়ো হাওয়া শুরু হবে এবং সেটাও সন্ধ্যে পর্যন্ত থাকবে। তবে বঙ্গোপসাগর যদি আমরা দেখি, নিম্নচাপের কিন্তু এখনো হালকা ছোঁয়া রয়েছে। যে নিম্নচাপের ছোঁয়ার কারণেই কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু জায়গাতে এখনো হালকা বাতাস বয়ে যাচ্ছে, সেরকমই দেখা যাচ্ছে। এবার আমরা যদি একটু দেখে নিই, যে দেখুন আমরা মোটামুটি ভাবে দেখতে পাবো বেশ কয়েকটা দিনের এরকম সম্ভাবনা তো রয়েছে। তো আমরা পাশাপাশি একটু দেখে নেবো যে বৃষ্টির মোডে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে। যদি আমরা একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে তাকাই, তাতে করে দেখতে পাবো যে কিছু কিছু জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে। অন্ততপক্ষে আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই এবং বাংলাদেশের দিকে যদি তাকাই, সেখানে কিন্তু কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত দেখতে পাবো। দেখুন আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, যেটা এই মুহূর্তে অন্ততপক্ষে 2টোর দিক করে বৃষ্টিপাত দেখাচ্ছে। হয়তোবা দুপুর 2টোর দিকে করে বৃষ্টিপাতটা যদি নাও আসে, অন্ততপক্ষে 5টার দিকে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। কাপাসিয়ার দিক থেকে যদি আমরা দেখি, গাজীপুরের দিক থেকে যদি দেখি, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভালুকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আরো অন্যান্য এলাকাগুলো দেখাচ্ছে, প্রত্যেকটাই এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল বলা যেতে পারে ঢাকা এরিয়ার অনেকটা অংশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বা কাপাসিয়া এরিয়ার অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি সরিষাবাড়ির দিক থেকে, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সেখানে তুলনামূলকভাবে একটু কম রয়েছে। এছাড়াও কিন্তু আসামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হয়তোবা 5টার দিক করে আসতে পারে এই বৃষ্টিপাতটা। এবং পাশাপাশি আমরা দেখছি যেটা যে সিলেটের দিক থেকেও কিন্তু হালকা ফুলকা গুঁড়ি গুঁড়ি একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখছি যেটা যে বেলা 4টে 5টা পর্যন্ত যেটা দেখাচ্ছে, ঢাকার দিকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই বৃষ্টিপাতটা হয়তো 4টে 5টার দিক করে
বা শুরু হবে, তারপরে পরে চলবে এবং রাত্রি 11টা 10টা 11টার পর থেকে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। দেখুন আমরা ঠিক এই মুহূর্তে যেটা দেখছি, ঠিক রাত্রি 11টার দিক করে আমরা যদি একটু দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে, তো তাতে করে দেখতে পাবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে। আমরা উত্তরবঙ্গে প্রবেশ করেছি এবং আমরা দেখছি যেটা বাংলাদেশের রংপুরের দিক থেকে, ঠাকুরগাঁওয়ের দিক থেকে, দিনাজপুরের দিক থেকে যেমন ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণটা দেখতেই পাচ্ছেন 25.9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি এদিকে পঞ্চগড়ের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং আমরা যদি কিষানগঞ্জের দিকে তাকাই, অর্থাৎ দিনাজপুরের দিক থেকে, পশ্চিমবঙ্গের দিনাজপুরের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মারাত্মক বৃষ্টিপাত হবে না এদিকটাতে, কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রায় 9 মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি যদি আমরা আলিপুরদুয়ারের দিকে তাকাই, সেখানেও কিন্তু হালকা ফুলকা একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারের দিকেও কিন্তু 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার। পাশাপাশি এদিকে আসামের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, ধূপগুড়ির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, লাখিপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল কিন্তু এই দিকটা পুরোটাই বৃষ্টিপাত চলছে, গোটা আসাম এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা ঠিক বলা যেতে পারে এই বৃষ্টিপাতটা রাতের দিক করে শুরু হবে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু চলতে থাকবে। আমরা যদি একটু এগিয়ে যাই দেখতে পাবো, দেখুন আমরা রাত্রি 1টার দিকে রয়েছি, বা রাত্রি 11টার দিক করে যদি আমরা 12টার দিক করে থাকি, রাত্রি 12টা থেকে শুরু হবে। এই রাত্রি 12টা থেকে শুরু হয়ে কিন্তু এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে চলতে থাকবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। তো দেখুন আমরা দেখছি যেটা যে রংপুরের দিক থেকে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু আসামের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং এটা সারা রাত্রি পর্যন্ত চলবে এবং সকাল পর্যন্ত চলতে থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি সকালের দিকে আসামের দিকেও বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের ময়মনসিংহ সহ বেশ কিছু এলাকার দিকে, সিলেটের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে টাইম ধরে বৃষ্টিপাত বলা যাচ্ছে না, কিন্তু 12 ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হবে, সেরকমই কিন্তু আমরা দেখলাম। এছাড়াও কিন্তু কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিক থেকে, বাংলাদেশের ঢাকা এবং ময়মনসিংহ এলাকার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি আমরা। আর এছাড়াও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, দেখুন আমরা শুক্রবার দিনে যখন প্রবেশ করছি, আমরা কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি। পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রামপুরহাটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আমরা। এবং আমরা যদি একটু এগিয়ে যাই দেখতে পাবো যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি একটু এগিয়ে যাই তাতে করে দেখতে পাবো যে কালকেই বৃষ্টিপাত বাড়তে থাকবে, বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকে, পাশাপাশি বর্ধমানেরও 2-1টা এলাকার দিক থেকে, দুর্গাপুরের দিক থেকে, বোলপুরের দিক থেকে, ঘুষকরার দিক থেকে যদি আমরা দেখি বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ভালোই রয়েছে, প্রায় 23 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ আজকে 2-1টা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি কিন্তু কাল থেকে বৃষ্টিপাত আর একটু বাড়বে। পাশাপাশি বাঁকুড়ার দিক থেকেও বৃষ্টিপাত আমরা পাচ্ছি। এছাড়াও কিন্তু আমরা আরেকটু যদি এগিয়ে যাই, বাংলাদেশের দিক থেকে তো বৃষ্টিপাত রয়েছে, এছাড়াও যদি আমরা আরেকটু এগিয়ে যাই সেক্ষেত্রে হয়তো কালকেও বৃষ্টিপাত বেশ কয়েকটা জায়গাতে পেতে পারি। তো দেখুন কালকেও কিন্তু আমরা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টিপাত চলবে, পাশাপাশি বাংলাদেশের ঢাকার দিক থেকে এবং ময়মনসিংহের দিক থেকে, পাশাপাশি কিন্তু উত্তরের অনেকটা অংশ জুড়েই সিলেটের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। এবং রাত্রের দিকে প্রত্যেকদিন রাত্রিবেলা রংপুর সহ বাংলাদেশের রংপুর সহ পুরো এলাকা জুড়ে এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে, বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারে সব থেকে বেশি বৃষ্টি রয়েছে এবং গোটা আসাম জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমই কিন্তু আমরা দেখলাম। তো সবটাই দেখলাম। এবারে আলিপুর আবহাওয়া দপ্তরের একটু রিপোর্টটার দিকে তাকাবো যে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন 30 মার্চ 2024 সকালের রিপোর্ট, যদি ওটা সকালের রিপোর্ট হলেও কিন্তু মোটামুটি ভাবে যদি আমরা দেখি আজকে সারাটা দিন বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা প্রত্যেকটা জেলাতেই বলা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে 2-1টা জায়গাতে। আর যদি সতর্কতার দিকে তাকাই, সতর্কতা কিন্তু উত্তরবঙ্গে ভালো মাত্রায় রয়েছে, ভারী সতর্কতাই রয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সেটা 2-1টা জায়গাতে। আবার গেরুয়া সতর্কতাও জারি করা রয়েছে বা কমলা সতর্কতা জারি করা রয়েছে জলপাইগুড়িতে আজ এবং কালকের জন্য, আলিপুরদুয়ারেও আজ এবং কালকের জন্য সতর্কতা রয়েছে, কোচবিহারেও আজ এবং কালকের জন্য কমলা সতর্কতা জারি করা রয়েছে। পাশাপাশি নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদার দিকে যদি আমরা তাকাই, নর্থ দিনাজপুরে আজকের জন্য এবং কালকের জন্য সতর্কতা নেই, তবে তারপর থেকে কিন্তু সতর্কতা শুরু হচ্ছে। বিশেষ করে 1 তারিখ থেকে বৃষ্টিপাত চলবে, সেরকমই বলা হচ্ছে। 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। আর কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বলেই গেলাম, এখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যেখানে অরেঞ্জ সতর্কতা জারি করা রয়েছে। এবং আমরা যদি সাউথ বেঙ্গলটা একটু দেখে নিই যে সাউথ বেঙ্গলের অবস্থা কিরকম রয়েছে, দেখুন আজ 30 মার্চ 2024 মর্নিং, আজকে সকালের রিপোর্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেটা হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে কম বেশি সব জায়গাতেই, কিন্তু 1 তারিখ থেকে বৃষ্টিপাতটা শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে, প্রায় কম বেশি সব কটা জেলায় রয়েছে এর মধ্যে।
প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা পাচ্ছি। যদিও বা আজ এবং কালকের জন্য বেশ কিছু অন্যান্য জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে, দু একটা জেলা বাদ দিলে, বিশেষ করে হুগলি, হাওড়াতে আজকে শুষ্ক শুকনো আবহাওয়ার কথা বলা রয়েছে। বাকি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দেখুন, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও রয়েছে শুষ্ক শুকনো সতর্কতা, মুর্শিদাবাদেও শুষ্ক শুকনো আবহাওয়ার সতর্কতা রয়েছে, নদিয়াতে শুষ্ক শুকনো আবহাওয়ার কথা সতর্কতা রয়েছে। বাকি সব জায়গাতে কিন্তু টুকটাক বৃষ্টি হতে পারে সেরকম সতর্কতা রয়েছে। পাশাপাশি কাল থেকে কিন্তু সব জায়গাতে একটু একটু বৃষ্টিপাত হবে সেরকমই বলা রয়েছে। আর 1 তারিখ থেকে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আমরা যদি সতর্কতার মোডে তাকাই তাতে করে দেখতে পাবো যেটা 1 তারিখ থেকে 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ, 3টে দিনের জন্য 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যেটা অলরেডি কিন্তু দিচ্ছে অনেকটা জায়গাতেই। আর তার সঙ্গে বাজ পড়ার সতর্কতা জারি করা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি না থাকলেও কিন্তু যেহেতু বৃষ্টিপাত হবে স্বাভাবিকভাবেই কিন্তু একটা সতর্কতা থেকে যাচ্ছে। আর 31 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। তো আমরা যদি একটু ফিরে আসি এবং একটু দেখে নিই যে সতর্কতা তো আমরা অনেকটাই দেখলাম। তো আমরা আরেকটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে, অন্ততপক্ষে গরমের প্রভাবটা কবে নাগাদ কাটবে। আমরা যদি তাপমাত্রার দিকটা একটু ফোকাস করি এবং দেখে নিই যে দেখুন, তাপমাত্রা গোটা ভারতবর্ষ জুড়েই আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম অবস্থা খুব খারাপ, একদম ভয়ঙ্কর অবস্থা। 41-42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মতন অবস্থা হয়ে রয়েছে ভারতবর্ষের দিকে। তুলনামূলকভাবে বলা যেতে পারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে টেম্পারেচার একটু কম রয়েছে। তাও যদি পশ্চিমবঙ্গের দিক থেকে যদি দেখি আমরা, এবং কালকের জন্য যদি আবহাওয়ার অবস্থা দেখি, বা 1 তারিখ থেকে যদি আমরা আবহাওয়ার অবস্থা দেখি, 1 তারিখ থেকে কিছুটা পরিবর্তন হবে। আমরা 1 তারিখে রয়েছি, যদিও 1 তারিখ 2টোর দিক করে যদি টেম্পারেচার দেখি তাতে করে দেখা যাচ্ছে 37-37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। আর যদি আমরা 3 তারিখ বা 4 তারিখের দিকে চলে যাই, সেখানে আমরা একটু দেখে নিই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে প্যাচে গরমের অবস্থাটা কিন্তু এখনই কাটছে না পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক থেকে। প্যাচে গরম কিন্তু থাকবেই। তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে বৃষ্টিপাতটাও হবে সেরকমই কিন্তু দেখা গেল সবটাই। তো ওভারঅল এরকমই অবস্থা রয়েছে। মেঘমালার দিকে যদি আমরা একটু তাকাই তাতে করে দেখতে পাবো যে কি সন্ধ্যে পর্যন্ত দেখবো যে মেঘের অবস্থা কিরকম রয়েছে বা কি থাকতে পারে। উত্তরবঙ্গে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখা যাচ্ছে যেটা পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরের যদি পুরোটা নয় কিন্তু পূর্ব মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে রয়েছে। তার সঙ্গে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলির কিছুটা অংশ এবং সাউথ চব্বিশ পরগনার বেশ কিছুটা অংশ জুড়ে মেঘলা আকাশ রয়েছে, এবং মেঘলা আকাশটা কিন্তু থাকবে সেরকমই দেখা যাচ্ছে। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে, আজকে মেঘলা মেঘলা করেই কাটবে না কি হবে। তো আমরা দেখছি যেটা যে বাংলাদেশের দক্ষিণবঙ্গেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে, উত্তরবঙ্গে তো ভালো মাত্রায় মেঘ রয়েছে, দক্ষিণবঙ্গেও কিন্তু দেখা যাচ্ছে 5টার পরে কিন্তু আস্তে আস্তে মেঘটা অনেকটা সরে যাবে পশ্চিমবঙ্গের দিক থেকে, এবং পাশাপাশি কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনার মেঘও তৈরি হচ্ছে। আমরা সেরকমই দেখলাম যে আজকে যদি আমরা দেখি 8টার দিক করে কিছু কিছু জায়গাতে, যেমন ধরুন সন্ধ্যে 8টার দিক করে কিন্তু যে মেঘটা দেখতে পাচ্ছি আমরা ঘাটাল, ক্ষীরপাইয়ের দিকে, তাতে করে কিন্তু বৃষ্টিপাতও হতে পারে। যেটা দেখছিলাম প্রথমেই শুরুতেই যেটা দেখছিলাম যে যদি আমরা বৃষ্টির পরিমাণের দিকটা ফোকাস করি, আমরা কিন্তু কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত দেখছিলাম, সেই বৃষ্টিপাতটা কিন্তু এখনো দেখা যাচ্ছে। গোয়ালদোড়, শালবনী এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু পরের 12 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে সেরকমই দেখা যাচ্ছে। আর পাশাপাশি তো আমরা নিচটা দেখিয়ে দিয়েছি যে ওভারঅল কিন্তু বৃষ্টির সম্ভাবনা টুকটাক রয়েছে অনেকটা জায়গাতেই। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।